5 আগস্ট কি বড় কোনো রাজনৈতিক বার্তা দেবেন শেখ হাসিনা, নাকি শুধু ধন্যবাদ জানিয়েই শেষ করবেন বক্তব্য? দিল্লির বহুল আলোচিত অনুষ্ঠান ঘিরে জল্পনা কল্পনার মধ্যেই এবার এ বিষয়ে স্পষ্ট করল শেখ হাসিনার মিডিয়া টিম। কি জানা গেল বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। আগামী 5 আগস্ট ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার। প্রথমে বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে তিনি এই অনুষ্ঠানে সাংবাদিক বৈঠকে করবেন এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক বক্তব্য দেবেন। তবে শেখ হাসিনার মিডিয়া টিমের দাবি এ ধরনের তথ্য সঠিক নয়। তাদের ভাষ্য অনুযায়ী শেখ হাসিনা কোনো সাংবাদিক সম্মেলনে অংশ নেবেন না, সাংবাদিকদের প্রশ্নও নেবেন না এবং রাজনৈতিক কোনো মন্তব্য করবেন না। মিডিয়া টিমের এক দায়িত্বশীল সদস্যের দাবি, অনুষ্ঠানে উপস্থিত দেশি বিদেশি সাংবাদিকদের উদ্দেশ্যে শেখ হাসিনা খুব সংক্ষিপ্তভাবে ধন্যবাদ জ্ঞাপন করবেন। তাদের বক্তব্য অনুযায়ী আন্তর্জাতিক গণমাধ্যম তার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা ও দেশে ফেরার প্রসঙ্গ আন্তর্জাতিক পরিসরে তুলে ধরায় কৃতজ্ঞতা প্রকাশ করতেই এই সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। এদিকে অনুষ্ঠানের ই কার্ডে ব্যবহৃত ভাষা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল সেটিও সংশোধন করা হয়েছে বলে দাবি করেছে মিডিয়া টিম। তাদের মতে সংশোধিত তথ্য অনুযায়ী এখন স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে শেখ হাসিনা শুধুমাত্র সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। মিডিয়া টিম আরো জানায়, অনুষ্ঠানের আয়োজকেরা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি নিয়েই অনুষ্ঠানটির আয়োজন করেছেন। এছাড়া জানা গেছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক জাতীয় ক্রিকেটার সাকিব আল হাসান এবং নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক পলাশও ভার্চুয়ালি যুক্ত হতে পারেন। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সম্ভাবনা থাকলেও সেটি শেখ হাসিনা নয়, সজীব ওয়াজেদ জয় দিতে পারেন বলে দাবি করা হয়েছে। অন্যদিকে শেখ হাসিনা এই প্রথম প্রকাশ্যে ভার্চুয়ালি আসছেন এমন দাবিও মিডিয়া টিম প্রত্যাখ্যান করেছে। তাদের বক্তব্য, গত কয়েক বছরে তিনি বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠান এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে একাধিকবার ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। এখন সবার নজর 5 আগস্টের সেই অনুষ্ঠানের দিকে। শেখ হাসিনার সংক্ষিপ্ত বক্তব্যে নতুন কোনো বার্তা উঠে আসে কিনা সেটি দেখার অপেক্ষা।